নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আলোচনা করব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু কালপুরুষ রাশিচক্রে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। দেবগুরু বৃহস্পতি যেমন শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে সেগুলো খুব শুভ। দেবগুরু বৃহস্পতি, আমি এরকম অনেক জন্মছক পেয়েছি যেখানে দেবগুরু বৃহস্পতি হয়তো শুভ পজিশনে রয়েছেন, সক্ষেত্র রয়েছেন, কিংবা দেবগুরু বৃহস্পতি মিত্র রাশিতে রয়েছেন। সে থাকার সত্ত্বেও, মানে দেবগুরু বৃহস্পতি শুভ পজিশনে থাকার সত্ত্বেও সে জাতক বা জাতিকা দেবগুরু বৃহস্পতির যে শুভ বিষয়গুলো, যেমন দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞানকে নির্দেশ করে, সেই জাতক বা জাতিকার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটছে না। অর্থাৎ তিনি কোনো জব করছেন, জবের ক্ষেত্রে যে তার চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পরিপূর্ণ হচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আমাদের ইতিবাচক চিন্তাধারাকে নির্দেশ করে, কিংবা তিনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও তার যে ইতিবাচক চিন্তাধারা, সেই ইতিবাচক চিন্তাধারাগুলোকে তিনি নিয়ে আসতে পারছেন না। তাহলে যেহেতু জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ পজিশনে রয়েছে, অথচ সে জাতক বা জাতিকা দেবগুরু বৃহস্পতির যে রত্ন, যেমন পোখরাজ কিংবা উপরত্ন টোপাজ ধারণ করে আছেন, সাথে আরও কার্মিক প্রতিকারগুলো করছেন, যেমন গুরুজনদের সম্মান করা, বৃহস্পতিবার দিন হলুদ কোনো অবজেক্ট ক্যারি করা, যেমন কোনো শার্ট হতে পারে, কিংবা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তিনি সব কিছুই করছেন। তারপরও তিনি দেবগুরু বৃহস্পতির যে শুভ ফলাফল সেগুলো পাচ্ছেন না। তাহলে এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এই ক্ষেত্রে সমস্যাটা রয়েছে আপনার বাস্তুর নর্থ ইস্ট ডিরেকশনে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এই উত্তর পূর্ব কোণ আমাদের বাস্তুভিটের সবচেয়ে পবিত্রতম স্থান। এই উত্তর পূর্ব কোণে আমাদের বাস্তু পুরুষের মাথা থাকে। এই উত্তর পূর্ব কোণ স্বয়ং ভগবান মহাদেবের স্থান। তাহলে এটা কত পবিত্রতম স্থান আমরা এখান থেকে বুঝতে পারছি। জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ পজিশনে থাকার পরও যদি আপনি আপনার বাস্তুর নর্থ ইস্ট ডিরেকশনটাকে ড্যামেজ করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো আসবে। যেমন জবের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আমাদের যে চাহিদাগুলোকে পূরণ করে, সেই চাহিদাগুলো পূরণ করতে আপনার বাধার সম্মুখীন হবেন, কিংবা ব্যবসার ক্ষেত্রে যে ইতিবাচক চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলোকে আনতেও আপনি বাধা প্রাপ্ত হবেন। তাহলে নর্থ ইস্ট ডিরেকশনটাকে আগে, আপনার বাস্তুর নর্থ ইস্ট ডিরেকশনটাকে ঠিক করুন, তারপর দেখবেন যে আপনার যে চাহিদাগুলো সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। প্লাস অবশ্যই আপনাকে কার্মিক প্রতিকারগুলো করে যেতে হবে, যেমন গুরুজনদের সম্মান করা, গুরুজনদের শ্রদ্ধা করা। নর্থ ইস্ট ডিরেকশনে আপনি কোনো ফুলের গাছ অথবা ফলের গাছও লাগাতে পারেন। সেই গাছের যখন প্রথম ফল হবে, সেই ফলটা আপনার বাড়ির বা আপনার আশেপাশে যারা গুরুজনরা রয়েছে তাদেরকে খাওয়াতে পারেন। বৃহস্পতিবার দিন হলুদ কোনো জিনিস ক্যারি করতে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন। আশা করি সুফল পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বসনে মনকে নিজের বশে রাখুন।